আওয়ামী লীগকে ছাড় দেওয়া হবে না। এই 24 নায়কদের উপর হামলা করে যারা পলায়ন করতে চায়, বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদেরকে কড়াই গণ্ডা হিসাব দেওয়া হবে। আমরা আমাদের 24-এর সময় যেমন সবাই একতাবদ্ধভাবে রাজপথে নেমেছিলাম, সকল দল মত নির্বিশেষে আওয়ামী নিষিদ্ধ প্রশ্ন আমরা সবাই এক। আমাদের বন্ধু প্রতিম প্রত্যেকটি সংগঠনকে নিয়ে আমরা এই আওয়ামী কাতিকদের বিচার চাই। যারা হামলা করেছে 24 ঘন্টার ভিতরে তাদেরকে অবশ্যই বিচার করতে হবে। অন্যথায় আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আব্দুল্লাহ হাসনাত এর গাড়িতে হামলার প্রতিবাদে গাজীপুর চৌরাস্তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতা এখানে উপস্থিত রয়েছেন। কিছু বলেন, বক্তব্য কিছু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের প্রিয় ভাই হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের উপর অ্যাটাক হয়েছে। এটা দেশ ও জাতির জন্য অশুভ সংকেত। আমাদের এখনই সচেতন হতে হবে, না হলে পরবর্তীতে আরও আমাদের জন্য খারাপ পরিস্থিতি অপেক্ষা করছে। ধন্যবাদ। আপনাদেরকে সামাজিক প্রতিরোধ করে তুলতে হবে। জুলাই বিপ্লবে 1400 শহীদ করা ভাইদের হত্যাকারীদের কোনোভাবেই আমরা ছেড়ে দিতে পারি না। সে কোনো মূল্যই হোক, আওয়ামী লীগের আপনাদেরকে গড়িয়ে দিতে হবে। ছদ্মবেশী আওয়ামী প্রশাসনের অবিলম্বে গ্রেফতারের আওতায় নিয়ে আসতে হবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যেখানে হামলা হয়েছে পাশে পুলিশ ফাঁড়ি, যেদিকে নিয়ে যাওয়া হয়েছে পাশাল থানা, তবু আমরা কেন এর সাথে সাথে সন্ত্রাসীদের গ্রেফতার করা হলো না? আমরা ছাত্র জনতা বিশ্রামে চাইনি। আমরা সর্বদা জুলাইকে টিকিয়ে রাখবো। বাংলাদেশের চূড়ান্ত মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম জারি থাকবে। জুলাই বিপ্লবের প্রত্যেকটা বিপ্লবীকে রক্ষা করা আমাদের দায়িত্ব কর্তব্য। চান্দোলা চৌরাস্তাবাসীদেরকে আজকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আওয়ামী লীগের এই সন্ত্রাসীদের যেখানে পাবেন সেখানে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দিবেন। আপনারা সেটার কোনো মানবাধিকার নয়। আমরা অবিলম্বে তাদেরকে গ্রেফতারের আহ্বান জানিয়ে এবং উপযুক্ত শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আজকের বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, গাজীপুর মহানগরী সংগ্রামী সভাপতি রেজাউল ইসলাম ভাই। সম্মানিত বিক্ষিপ্ত ছাত্র জনতা, আপনারা দেখেছেন 5 আগস্টে বাংলাদেশের স্বৈরাচারের পতন হলে তার দূষণরা এখনো ঘাপটি মেরে বসে আছে। আপনারা জানেন আজকে আমাদের এনসিপির ছাত্র নেতা হাসনাত আব্দুল্লাহ গাজীপুরে সফরে এসেছেন। সফর থেকে ফিরতি পথে গাজীপুরের চৌরাস্তায় কিছু সন্ত্রাসী বাহিনী তার গাড়ির উপরে হামলা করেছেন। আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে এটাও বলতে চাই যে সন্ত্রাসীরা এই হামলা করেছে, অবিলম্বে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হতো। অবিলম্বে 24 ঘন্টার মধ্যে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে। সেই সাথে এটাও বলতে চাই, এই সকল সন্ত্রাসী কার্যক্রমের মূল হোতা হচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচারের পতনের প্রায় এক বছরের কাছাকাছি সময় হলেও এখনো এই আওয়ামী লীগকে
করা হয়নি। আমরা বলতে চাই, এতজন ছাত্রকে হত্যা করেছেন, 40,000-এর অধিক ছাত্র জনতাকে গুলিবিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার জন্য এর চেয়ে আর বড় কি প্রমাণ লাগে? সুতরাং আমরা বলতে চাই, ছাত্রলীগ এবং আওয়ামী লীগকে তাদের অঙ্গ সংগঠন যতগুলো আছে সবগুলোকে নিষিদ্ধ করতে হবে এবং প্রশাসনের প্রতি উদারতা আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন। বাংলাদেশে বারবার এই হেমলেট লীগ কখনো আনসার লীগ হিসাবে তারা আবির্ভাব করছেন, কিন্তু আপনারা এই চাঁদাবাজদেরকে, এই সন্ত্রাসীদেরকে এখনো রুখে ধরে পারতেছেন না। সুতরাং প্রশাসনকে বলতে চাই, আপনারা যদি ব্যর্থ হন তাহলে দায়িত্ব থেকে পলায়ন করেন, না হলে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে তাদের বিচারে আওতায় আনবেন। সেই প্রত্যাশা রেখে আজকের এই রাত্রে গভীর রজনীতে আপনারা এই বিক্ষোভ সমাবেশে সমবেত হয়েছেন। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিক্ষোভ সমাবেশে আপনাদের অংশগ্রহণের জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনেও বাংলাদেশে কোনো ধরনের এই ধরনের সন্ত্রাসী হামলা হলে আমরা সবসময় রাস্তায় সক্রিয় ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। এই জুলাই বিপ্লব আমাদের সবার, এই জুলাই বিপ্লব ছাত্র জনতা সকল শ্রেণীর মানুষের, সুতরাং এই জুলাই আন্দোলনকে আমরা হেরে যেতে দিব না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের কর্মসূচি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো পর্যন্ত জুলাই বিপ্লবীদের উপরে হামলার তারা সাহস করে আমরা এটা খুব দুঃখজনকভাবে এটাকে নিন্দা জানাই যে প্রশাসনের